হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে ডাবল আইপি কে আমরা কিভাবে কনফিগার করতে হয়। সো প্রথমত হচ্ছে এটা আপনি একটা পাওয়ার কেবল, এটা পাওয়ার কেবলের মাধ্যমে পাওয়ারটাকে লাগিয়ে দিবেন। এটা হচ্ছে কি আমার পাওয়ার কেবল। সেকেন্ড হচ্ছে আপনি ইউটিউবি কেবলের মাধ্যমে সেই ইউটিউবি RJ45 কানেক্টর এটাকে ইউজ করবেন এবং কি ঠিক ক্যামেরাটাকে অন করার পরে আপনি আপনার ল্যাপটপে একটা ইউটিউবি কেবল লাগাবেন। এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা। এই ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে কি ব্যাক সাইড এবং কি এখানে হচ্ছে এই নাটটাকে আমি খুলে রেখেছি। এখানে হচ্ছে অপশন হচ্ছে কি রিসেট। আপনি যদি কখনো ক্যামেরাকে রিসেট করতে চান সেক্ষেত্রে ক্যামেরাটা কি করবেন, ঠিক খোলার পরে এই জায়গাটাকে রিসেট করে দেবেন। ঠিক আছে, এখানে যদি 2 সেকেন্ড হোল্ড করেন প্রেস করে, তাহলে এটা কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। বাট আপাতত আমাদের রিসেট করার প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমত নতুন অবস্থায় যদি কনফিগার করি সেক্ষেত্রে আমরা রিসেট করার প্রয়োজন নেই। যদি আপনার কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে খুলবেন। এটা ঠিক সেট আপটা এভাবে থাকবে, এটাকে খুলবেন। খোলার পরে ঠিক এখানে একটা রিসেট বাটন আছে, যে রিসেট বাটন, সেই রিসেট বাটনের 2 সেকেন্ড প্রেস করে দেবেন। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এটা কীভাবে কনফিগার করতে সেটা দেখবো। এটা জাস্ট আপনি পাওয়ার দেওয়ার পরে এটাকে রেখে দিবেন। দেওয়ার পরে একটা ইউটিউবে কেবল আপনি আপনার ল্যাপটপে সেট করবেন। ঠিক আছে, ওকে ওকে। এরপরে আপনি একটা ইউটিউবে কেবল আপনার ল্যাপটপে RJ45 যে কানেক্টর সেটি আপনার ল্যাপটপে এনএসসি পোর্টে লাগাবেন। লাগানোর পরে ঠিক এখানে গিয়ে আইপি অ্যাড্রেসটাকে বসাবেন 192.168.100। তো বেসিক্যালি হচ্ছে ওয়ান নেটওয়ার্কে যে কোনো একটা আইপি অ্যাড্রেস আপনি বসাবেন, কারণ আপনার ডাহু আইপি অ্যাড্রেসের বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.108। ঠিক আছে, তো সেম সিরিজে একটা আইপি অ্যাড্রেস বসানোর পরে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনি ঠিক বাই ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাই এখানে বসিয়ে দেবেন 108। সো 192.168.108 এটা হচ্ছে কি এই আইপি অ্যাড্রেসের বাই ডিফল্ট আইপি। এরপরে এন্টার করবেন। করার পর প্রথমত হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে কি আপনাকে একটা ইউজার নেম এবং কি পাসওয়ার্ড সেট করতে হবে আপনার আইপি ক্যামেরার জন্য। তো ঠিক আছে, এখানে ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন, পাসওয়ার্ড আমি এখান থেকে এটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি, সাপোজ bismillah@2020। তো আমি আপনাকে পাসওয়ার্ডটা এখানে দেখিয়ে দিচ্ছি, bismillah@2020, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো বেসিক্যালি এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, বাট অ্যাজ ইউজুয়াল আপনি সুবিধার্থে আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন নর্মাল। এরপর হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড, আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটাকে আবার এখানে দিয়ে দিচ্ছি bismillah@2020। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। তো আপনি চাইলে এটাকে রিসেট করে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটাকে তুলে দেবেন। ঠিক আছে, তারপরে সেভ করবেন। ওকে, তো ডিভাইস ইনিশিয়ালি ওকে। তো এরপর এটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এরপর এটা কি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ অল টার্মস, এটা হচ্ছে লাইসেন্সটা কি অবশ্যই ইয়েস করবেন। করার পর নেক্সট, দেন সেভ। ওকে, সো ঠিক কিছুক্ষণ আগে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি অ্যাডমিন এবং কি পাসওয়ার্ড হচ্ছে bismillah@2020। তো এখানে এসে বাই ডিফল্ট হচ্ছে কি ইউজার নেম চাচ্ছে এখন, অর্থাৎ এখানে হচ্ছে আমার আইপি ক্যামেরাতে লগ ইন করবো। ঠিক আছে, তো এখানে দেবো হচ্ছে কি অ্যাডমিন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন, অর্থাৎ ইতিপূর্বে যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছেন, আমি দিচ্ছি bismillah@2020। তারপরে কী করবো, লগ ইনে প্রেস করবো। তো লগ ইনে প্রেস করার পরে এটা হচ্ছে আমার আইপি ক্যামেরার ফার্স্ট ইনিশিয়াল যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড হচ্ছে কি এটা। ঠিক আছে, তো এখানে লাইভ সেটিং, অ্যালার্ম, লকআউট, মেইন স্ট্রিম, টোটাল ভিউটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, আমি সেটিং অপশনে যাব, সেটিং, অর্থাৎ এখানে আমি আমার ক্যামেরাটাকে কনফিগার করব। তো প্রথমে তো সেটিং অপশনে যাব, এরপর হচ্ছে কি ফার্স্ট আমাদের এখানে শুধুমাত্র আমি আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দেবো। ঠিক আছে, সেটিং অপশন, দেন হচ্ছে কি নেটওয়ার্ক। তো নেটওয়ার্কে যাওয়ার পর এখানে নেটওয়ার্কগুলো অনেকগুলো অপশন আছে, অর্থাৎ পোর্ট, টিসিপি, আইপি, ডিডিএন, এনএস। তো এখান থেকে শুধুমাত্র আমি TCP/IP অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলটাকে সিলেক্ট করে দেবো, TCP। দেওয়ার পরে হোস্ট নেম, তো হোস্ট নেম এখানে IPC আছে, এখানে আমি চাইলে আমার মতো হোস্ট নেম দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে ইনলাইটেন, আমি আমার হোস্ট নেম দিচ্ছি ইনলাইটেন, অর্থাৎ যে কোনো ধরনের নাম, এনি কাইন্ডস অফ নেম ইউ ক্যান বি ইউজড হেয়ার। ওকে, এরপর হচ্ছে কি ইথারনেট কার্ড, তো এখানে ওয়্যাট, অবশ্যই এটাকে ওয়্যার বেসড হতে হবে। এরপর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, এই হচ্ছে আমার এই আইপি ক্যামেরার ম্যাক অ্যাড্রেস। তো ভার্সন, আইপি ভার্সন 6 or 4 আমরা কোনটা ইউজ করতে যাচ্ছি, তো ঠিক আমরা আইপি ভার্সন 4 ইউজ করবো, এই জন্য আইপি ভার্সন 4 সিলেক্ট করবো। করার পরে আইপি অ্যাড্রেসেস, তো এখন যে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমার আইপি ক্যামেরা বাই ডিফল্ট। এখন এটাকে আমরা কি করব, আমার নেটওয়ার্কের সাথে
কানেক্ট করার জন্য আমার নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস সিলেক্ট করব। তো আমার নেটওয়ার্কের জন্য আইপি হচ্ছে কি, সাপোজ টু সে আমার নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 192.168.0 সামথিং, আমার জিরো নেটওয়ার্ক রয়েছে, সেক্ষেত্রে আমি এটাকে জিরো নেটওয়ার্কে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো জিরো নেটওয়ার্কে নিয়ে আসার জন্য 192.168 এটাকে 1 থেকে তুলে দিয়ে এখানে জিরো দেবো, জিরো। সাপোজ আমার আইপি ফাঁকা আছে এই মুহূর্তে 200, আমি 200 সিলেক্ট করলাম, 255.255.255.0 192.168.1.0, এখানে 1টাকে আবার 0.1 আমার গেটওয়ে অ্যান্ড প্রিফার্ড ডিএনএস অ্যান্ড অল্টারনেটিভ ডিএনএস। আপনি এটা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। যদি আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করেন তাহলে আপনি ডিএনএস ইউজ করবেন, যদি না করে থাকেন তাহলে প্রয়োজন নেই। ঠিক আছে, দেন সেভ। ওকে, সো এটাকে সেভ দেওয়ার পর আপনি এখান থেকে বের করে দেবে, বিকজ আপনি কিন্তু এখন 192.168.0.200 নেটওয়ার্কে চলে আসছেন। ঠিক আছে, বাট আপনি আপনার ইথারনেটে কিন্তু আইপি বসিয়েছেন কি 1 নেটওয়ার্কে। সো আপনি যদি আবার পুনরায় লগ ইন করতে চান তাহলে এখান থেকে জাস্ট নেটওয়ার্কটাকে তুলে দেন, তুলে দিয়ে জিরো করে দেন, 0.100, দেন এখানে এসে সার্চ করবেন কি 192.168.0.200। ঠিক আছে, দেখুন এটা কিন্তু আবার লগ ইন হয়ে গেছে। এই জন্য কি ছিল, অ্যাডমিন, পাসওয়ার্ড আছে bismillah@2020। অর্থাৎ এখন হচ্ছে আমি যে নতুন আইপি অ্যাড্রেসটা দিয়েছি সেই আইপি অ্যাড্রেসে লগ ইন করেছি, এটা হচ্ছে কি নেটওয়ার্ক TCP/IP অ্যাড্রেস। ঠিক আছে, তো দেখুন 192.168.0.200। সো এখন যদি আমি আমার নেটওয়ার্কের সাথে এটাকে কানেক্ট করি, দেন আমি আমার এনভিআর থেকে এটাকে অ্যাড করে দেওয়া মাত্রই কিন্তু আমার ক্যামেরাটা পেয়ে যাবে। ঠিক আছে, সো এতটুকু হচ্ছে জাস্ট বেসিক কনফিগারেশন। এছাড়াও আপনি এখান থেকে পোর্ট যদি চান কাস্টমাইজেশন পোর্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে পোর্ট, DDNS, SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার। বেসিক্যালি আইপি ক্যামেরার জন্য এত কিছু প্রয়োজন হয় না। ঠিক আছে, তো আমরা জাস্ট আমাদের নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আইপি অ্যাড্রেসটা এখানে TCP/IP অ্যাড্রেসে গিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে, সো আইপি ক্যামেরা জাস্ট এতটুকুই কনফিগারেশন। এখানে অনেকগুলো কনফিগারেশন থাকে, বাট সেগুলো আমাদের প্রয়োজন হয় না। এরপরে হচ্ছে কি, আপনার কনফিগারেশন শেষ হয়ে গেলে জাস্ট লগ আউট করে দিবেন। ঠিক আছে, তো লগ আউট, এই হচ্ছে কি আইপি ক্যামেরা কনফিগারেশন। ওকে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.